হজটা করে বাংলাদেশে আইছে, আয়া দেখে হিন্দুরা স্নান করতে যায়। কই যায়? গঙ্গা স্নান করতে যায়, কুম্ভ মেলায় যায়। কি মেলায়? কুম্ভ মেলায়। গঙ্গা স্নান করলে জীবনের গুনাহ মাফ। জোরে করে নাউজুবিল্লাহ। এই মুসলমান দোয়াসলাটা করছে কি, হিন্দু গোর সাথে রওনা করছে, হ্যাঁ গাঙ্গ স্নান করব। কি করব? ডক্টর ইকবালের কাছে সংবাদ আইছে। ডক্টর ইকবালের ডাক্কে আনছে, তুই কই গেছিলি? কই গেছি, মনে করেন গেছি তো, আসল তো হজেই গেছি। যাওয়ার পরে মনে করেন খোদার ঘরের হাজারে আসত ফাঁসত সোমা দিছি, আল্লাহর গো তোয়াফ করছি, মক্কা গেছি, মদিনা শরীফ গিয়া মনে করেন সব শেষ করে বাংলাদেশে মনে করেন আইসি দেশে পাকিস্তান। আওয়ার পরে শুনি হিন্দুরা স্নান করতে যাইতেছে। হেগুরুজি গেলাম, হেইনে গেলে কি হয়? কজের ফানিতে ডুব দেওয়া মাত্র জীবনের সব পাপ মাফ। তখন কইলাম হেইটাও করি আইসি, এইটাও করি, যেটাই লাগিয়ে যায়। এই জন্য পরে একটু হেগুর লগে গেছিলাম, একটু গাঙ্গে গোসলটাও করে আইছে। জোরে করে নাউজুবিল্লাহ। डॉक्टर इकबाल कहे हज भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी। বাইতুল্লাহর হজ তুমি করলা, আবার গঙ্গার স্নানও তুমি করলা। তুমি কি বুঝাইছো? আল্লাহ রাজি থাকুক, শয়তানও খুশি থাকুক। নাউজুবিল্লাহ। আল্লাহ রাজি থাকলে শয়তান কোনোদিন রাজি হইতে পারে না। আল্লাহকে খুশি করো, শয়তান নারাজ হয়ে যাবে। হজ भी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, রাজি রহে শয়তান ভি। কোথায়? নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা করছে। মদিনায় সংবাদ পৌঁছে গেছে যে নবীজি আসতেছেন, নবীজি আসতেছেন। মদিনার মানুষ আল্লাহ নবীকে আগায় নেওয়ার জন্য ইতিহাসে লেখে 4 মাইল আগায় গেছে। কয় মাইল? 4 মাইল। আরবের মরুভূমির দেশে 4 মাইল আটটি আওন, এটা মুখের কথা নয়। ও দোস্ত, এখান থেকে কদ্দুরিব? গাছা ইউনিয়ন লাগাত না চৌরাস্তা লাগাত? ধরেন না চৌরাস্তায় 4 মাইল মানে 6 কিলোমিটার। মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য 4 মাইল গেছে, মানে 6 কিলোমিটার গেছে। যায় নবীর এক, নবী গো আপনার জন্য একটু দুধ লইয়া দাঁড়ায় রয়েছে। দুধটা বইসা দই হয়ে গেছে, তবু দাঁড়ায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্য দুধ নিয়ে আইছিলাম, গরম দুধ, এটা মাডা হয়ে গেছে, এটা দই হয়ে গেছে আপনার জন্য। আল্লাহ নবী কই দে, আমি এটাই খামুম। আরেকজনে হুজুর শরবত নিয়ে দাঁড়াইছিলাম, এটা টক হয়ে গেছে, কই দে আমি খাম। আল্লাহু আকবার। কেউ দাঁড়ায় রয়েছে খেজুর নিয়াম, কেউ দাঁড়ায় রয়েছে ফুলের মালা নিয়াম, কেউ দাঁড়ায় রয়েছে কবিতার মালা নিয়াম। এক ভাই বোন দাঁড়ায় কো হুজুর মায় দিছে ফুলের মালা, বাবাই দিছে কবিতার মালা। নবী কো দে দে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের গলায় ফুলের মালা পরায় দিছে। নবীজি ফুলের মালা পরছে। পরার পরে হুজুর আমার আব্বা আবার সাহিত্যিক ছিলেন, উনি কবিতা লিখছেন, আপনারে পড়ে শোনাইব, আর এই কবিতার মাধ্যমে বরণ করে নিব। বলবো নিকো? বলো। নাবালেক নাবালিকা ভাই বোন, নাবালেক নাবালিকা ভাই বোন আল্লাহ নবীর উটের বহরের সামনে কিটকিট করে নাচে আর কবিতা কয়, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। ভাই বোন আল্লাহ নবীর উটের বহরের সামনে দেন নাচে। আল্লাহ নবী কয় নাচ আজকে অনুমতি দিলাম। নাবালেক নাবালিকা ভাই বোন, ছোট ছোট কিশোর কিশোরীরা নবীর উটের বহরের সামনে নাচে। আর বলে কি বলে? কয় রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনা, এটা আরবিতে না, এটা বাংলাটা কি ছিল? বাংলা ছিল এই রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের
দিক বিদিকে আলোর দ্বারা ছুটল তলাল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাম। ভাই যখন এই কবিতার অংশটা শুনাইছে, বোন বাইরে ধাক্কা দিয়ে ভাইয়া থামো, এখন আমি পড়ব। এখন ছোট বোন বলতেছে মানবতার বন্ধু তুমি অগরহমতুল্লিল আলামিন, বলেন আল্লাহু আকবার। মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাস। মারহাবা। আল্লাহ নবী উটের পিঠের উপরে বসা ছিলেন, আবু বকর পিছনে ভিন্ন উটের উপরে বসা। সাহাবায়ে কেরামের উটের বহর এসে মিলছে, উটের বহর চলছে, ডাইনেও সাহাবায়ে কেরাম, বামেও সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম। উটের দল মদিনার বস্তির দিকে রওনা করছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ডান দিকে, ডাইনে মোড়লন। আরেকজনে কয়, না হুজুর আমগো বাড়ি বামে বামে চলেন। আরেকজনে কয়, না হুজুর আমগো বাড়ি সামনে সামনে চলেন। নবী কয়, আমি তো একটা মুসিবতে বললাম, তোরা এক একজন এক এক দিকে ডাকলে আমি কোন দিকে যাব? ওই দিকে গেলে ওই দিকওয়ালা বেজার, ওই দিকে গেলে পিছনওয়ালা বেজার। নবী ডাক দেখ, মাবুদ আমি একাম, মন রক্ষা করব কয়জনের? আপনি সিদ্ধান্ত শুনে দেন আমি কার বাড়িতে যাব। আল্লাহ ডাক দেখ, বন্ধু উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী আস্তে করে উটের লাগামটা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটের লাগামটা ছেড়ে দিলেন, আমাদের কথা বিরক্ত হইছেননি? আমি যে কইছি ডাইনে চলেন, হি কইছে বামে চলেন, হে কইছে সামনে চলেন, আমরা বা এক একজন এক এক দিন কোয়ার কারণে বিরক্ত হইছেননি? কয় না। লাগাম ছাড়ছেন, উট কোন দিক যাইব? আমি ছাড়ছি কথা ঠিক, কিন্তু লাগাম এখন আমার আল্লাহর হাতে চলে গেছে। আমার আল্লাহ যার বাড়িতে নিবে উট তার বাড়িতে যাবে। রাজি আছেন? রাজি আছি। কইতলে দুরূদ শরীফ পড়তে থাকো, আগাইতে থাকো। সাহাবায়ে কেরাম এখন দুরূদ শরীফ পড়তেছে, সামনের দিকে আগাইতেছে। হঠাৎ করে উট ডান দিকে মোড় নিয়া পাহাড়ের টিলার উপরে উঠে যায়। পাহাড়ের টিলার উপর উঠে একটা বাড়ির উঠানের মধ্যে শুয়ে যায়। আল্লাহ নবী উটের চাবুক মারতেছে, তুই শুইছিস কে? সামনে চল। উট ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে মারেন কিয়া? আপনি লাগাম যার হাতে দিয়েছেন উনি আমাকে এই বাড়িতে টাইনে আনছে, আমি অন্য কোথাও যাব না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো লাগাম ছেড়ে দিয়েছেন, লাগাম আপনার হাতে থাকলে আপনি যেদিক যাইতেন যা কইতেন ওই দিকে যাইতাম। আপনি তো লাগাম ছেড়ে দিয়েছেন, লাগাম চলে গেছে আমার আল্লাহর হাতে। এখন আমার আল্লাহ নিজে টাইনে আমাকে এই বাড়িতে আনছে, এই জন্য আমি আইছি। নবী ডাক দেখো বাড়ির মালিককে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বাড়ির মালিক, আমি বাড়ির পাহারাদার। নবী কয়, আসো আবু আইয়ুব। নবী কোলাকুলি করে, আবু আইয়ুব রে, তোর ভাগ্য কত ভালো, আল্লাহ নিজের হাতে ধরে আমারে তোর বাড়িতে আনছে। আবু আইয়ুব আনসারী খুশি, ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, ইয়া নবী, আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক, আমি বড়ই খুশি। নবী কয়, খুশি হইছিস? বিরাট খুশি হইছি। পারবি না আমারে খাওয়াইতে? পারুম
মানে আমি এবং আমারে আগা আনার জন্য 3 দিন পর্যন্ত রাস্তা দাঁড়াইয়া রসুল গো কয়ে যারা কান্দে এদের সবাই রে আপ্যায়ন করতে হবে। আল্লাহু আকবার। আবু আইয়ুব কয় হুজুর আমি খুশি, আমার তৌফিক আছে, আমি ধনী মানুষ, আমার ক্ষমতা আছে, কয় বসায় দে ডেক। আবু আইয়ুব আনসারী মেজবানের ডেক বসায় দিছে, খেজুর গাছের শুকনা ডাল দেয়া জাল দেওয়া শুরু করছে, ওট জবে হয়ে গেছে, রান্না চলতেছে, রুটিও বানাইতেছে, গোলামরা গোশত বোনা করে, বাদিরা রুটি বানায়, চাকলাইতে মেজবান শুরু হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির ঠিলার উপরে, ঠিলার নিচে এলাকায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের লিডার ছিলেন, রইসুল ইহুদিন ছিলেন, উনি বাগানে খেজুর কাটতেছিলেন। উনি নিচের থেকে হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখে উঁচা বাড়ির উপরে শুধু ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। কিরে এই বাড়িতে ধোঁয়া কেন? নিশ্চয় মেজবান চলতেছে। গোলামরে ফাটায় কো জলদি যা, এই বাড়িতে কিসের অনুষ্ঠান দেখায়। গোলাম আইছে, স্যার আপনার বাড়িতে কিসের অনুষ্ঠান, এত ডেক পাতিল বয়েছেন কারণটা কি? কয় পাগল তুই থাকস কই, তুই জানোস না রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে আইছে? আল্লাহু আকবার। গোলাম এক দৌড় দিয়া কয়, দৌড়ায় আব্দুল্লাহ ইবনে সালাম কো, ও গো আমার মনিব, আপনি কই ছিলেন? আপনি কি খবর রাখেন না? তাওরাত পরে পরে যে নবীর ঘটনা শুনাইছেন, ওই নবী আপনার বন্ধুর বাড়িতে তশরিফ আনছে, আল্লাহর হাবিব মদিনায় তশরিফ আনছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবীজির এবং নবীজির সফর সঙ্গীদের জন্য মেজবান চলছে। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে করে কাশিটা হাতে ছিল, খেজুর বাগানে খেজুর কাটতেছিল, ডিল মারে কাশিটা ফালায় তো দিছে দৌড়। আল্লাহু আকবার। এক দৌড়ে বায়া 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 টিলার উপরে যায়া নবীর সামনে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। আবু আইয়ুব আনসারী কয়, না দোস্ত না, তুই আইছস কে, তুই আইছস কে, তুই তো ইহুদি, তুই কা মুসলমানদের নবীর সামনে আইছস, তুই যা, তুই ঢোকার পারমিশন নাই, এরে নবীর কাছে যাইতে দিও না। নবী কওনি কে? কওনি আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কোয়ার নাম আমি মক্কায় তাইকে শুনছি, ওরে আইতে দে, অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ মদিনার শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ওরে আসতে দে, অনুমতি লাগবে না। আল্লাহ নবী পারমিশন দিয়ে দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম একদম নবীর কিনারে গেছে, যায় ছায়াই রইছে, নবীর দিকে ছায়াই রইছে। নবী কয়, ফাদ্দল ইফাদ্দাল ইয়া আব্দুল্লাহ ইবনে সালাম, এ আব্দুল্লাহ ইবনে সালাম বসো, তুমি বসো। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বইতে কইেন না, আমি মন ভরে আপনারা দেইখা লই। নবীর দিকে এই যে চাইছে, মাথার থেকে পাও পর্যন্ত 3 বার। কয়বার মারছেন? ফোকাস মারছে 3 বার। 3 বার ফোকাস মারিয়া আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আল্লাহ লাইসা হাদাল ওয়াজহু ওয়াজহু কাদ্দাব। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। এই চেহারা জীবনেও মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এটা রহমতুল্লিল আলামিন, উনি আল্লাহর সত্য নবী। তাওরাত পড়ে যে নবীর ঘটনা শুনছিলাম, উনি তো সেই নবী। নবীজি ডাক দেখো, আব্দুল্লাহ তুই কেমনে বুঝছস এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নাই? তুই আগেও দেখছস নি? আমার কয় জীবনেও দেখি নাই। তুই একবার দেখে বুঝলি কেমনে? হুজুর একবার তো দেখি না, 3 বার দেখছি। কয়বার? একবার তাওরাতের আয়না দিয়ে দেখছি, আর একবার ইঞ্জিলের গ্লাস দিয়ে দেখছি, আর একবার জবুরের কাঁচ দিয়ে দেখছি। 3টা কিতাব আমারে বইলা দিয়েছে উনি আল্লাহর নবী, সন্দেহ নাই। আল্লাহু আকবার। ওগো রহমতুল্লিল আলামিন, আপনার জানা নাই আমি তাওরাতের হাফেজ, এ টু জেড তাওরাতটা আমার মুখস্থ। যেরকম আল্লাহু আকবার। আমি এমনি দেখি না, আমি কিতাব দিয়ে মিলাইছি। ওগো রহমতুল্লিল আলামিন, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই গো যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। ওই আল্লাহর কসম যে আল্লাহ মুসা নবীকে তাওরাত দান করছে, ওই আল্লাহর কসম খায় কই আপনি যে আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। আল্লাহু আকবার।
নবী কয় আব্দুল্লাহ যদি এতই তোর বিশ্বাস হয় তাহলে কালমা পরে মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে যাম। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর এটা কোনো ব্যাপার নেই, মুসলমান হয় এটা 1-2 ব্যাপার। আচ্ছা আমি আপনার থেকে পরামর্শ চাই, মুসলমান কি আমি একা হব নাকি সব ইহুদি আমার অনুসারী ইহুদিদেরকে নিয়ে হব, কেমনে হব কন? রসুল কয় সবাই রে লইয়া মুসলমান হ। কথা হইলে আমাকে একটু বাগানে যাইতে হবে, সব ইহুদিরা খেজুর বাগানে এদেরকে ডাইকে আনতে হবে। এ দুনিয়ার কোরআন প্রেমিকরা মাহফিলে আর খেলার প্রেমিকরা সব টিভির পর্দায়, কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে খেলোয়াড়দের সাথে তোমরা থাইকো, আমরা কোরআনওয়ালার সাথে থাকবো ইনশাআল্লাহ, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত আব্দুল্লাহ ইবনে সালাম কয়া রাসূলুল্লাহ আমি কি একা মুসলমান হব না দলবল নিয়া? দলবল নিয়া আমার দল সব বাগানে খেজুর খাটে ডাইকে নিয়ে আহি। আয় যা জলদি যা। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিয়া নামছে, দৌড়ে যায় কই ইহুদিরা জলদি আয়, জলদি আয়, খেজুর জীবন ভর কাটতে পারবা, রহমতুল্লিল আলামিন ফাইতানা। ইহুদিরা যে দৌড়টা দিছে, সব ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম তহেদের পাদ্রী তার পিছনে দৌড় দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম আইসা নবীর সামনে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আইছি, সবাই রেলি আইছি। রসুল কো ঠিক আছে, কগো আল্লাহর নবী আপনার 3টা প্রশ্ন করব। কয়টা? জোরে কোন কয়টা? নবী গো আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্ন 3টার উত্তর দিতে পারেন তাহলে আগে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব, আর আমি যদি ফইলা কালমাটা পড়ি তাহলে শেষে একজন বাদ থাকবে না, সব পায়ে পড়ে মুসলমান হয়ে যাবে। রসুল কয় ঠিক আছে প্রশ্ন করো। 3টা প্রশ্ন করব। নবী কো বেশি করো, 3টা কেন 10টা 20টা করো। কয় না হুজুর তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল থেকে আরেকটা করব, তাওরাত থেকে আরেকটা করব, আমি আসমানি 3টা কিতাব থেকে 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের উত্তরটা পাওয়া যায় তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। প্রথম আমি মুসলমানের পরে সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। রসুলকে অসুবিধা নেই, করো প্রশ্ন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বইয়া রাসূলুল্লাহ আচ্ছা প্রথম প্রশ্ন, জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে ঢুকতে দিবে, আমরা জান্নাতে যাব, এক জায়গা বেড়াইতে গেলেই তো যাইতে বাদ দেয় না, হইলে একটু চা পানি দেয়, কথা কোন ঠিক কিনা? নাস্তা দেয়া কয় ঘুমান, এরপরে মুরগি জব করতেছি, মাছ আনতাছি, কথা কোন ঠিক কিনা? রান্না বান্না তো একটু সময় লাগে। জান্নাতে ঢুকলেই তো খাবার দিত না, নাস্তা দিব, কয় নাস্তা দিব। আচ্ছা আমি আপনার থেকে জানতে চাই, জান্নাতীদেরকে জান্নাতে ঢুকার পর যে প্রথম নাস্তাটা দিবে এটা কোন আইটেম দিয়ে দিবে? আপনি যদি আল্লাহ নবী হন তাহলে বলতে পারবেন, বলেন। নবী কই এটা বেটা ব্যাপার হইল নি, আল্লাহ মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরে জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা মিনিট দেরি করেন, টাস করে উত্তর দিয়ে দিছে। নবী যেই মাত্র উত্তরটা দিয়ে দিছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম কো সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। ও সালাম, গোশত খাও, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এইভাবে সমাধান দিলেন, আব্দুল্লাহ ইবনে সালামকে, ইয়া রাসূলুল্লাহ মনে কিছু নিয়েন না। কই কি? আচ্ছা এই যে ফতোয়াটি আপনি দিলেন এটি কি আপনি নিজে দিছেন না আল্লাহর কথা? যেরকম আল্লাহু আকবার। নবী কই কি কইলে আব্দুল্লাহ, এত বড় কথাটা তুই আমারে কইলি আব্দুল্লাহ? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা কিরদেগার। আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আল্লাহর থেকে জবাব না নিয়া ওনার ইশারা ছাড়া আমি কথা বলি নাই। আমি যা বলছি যে আল্লাহর কথা। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে সরি, থাক মাফ করে দিয়েন, আল্লাহর কথা হলে তো বালা। সাথে সাথে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ
হাবিব আল্লাহ, আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর সাথী নো মুসলিমরা এখনো আছে, আমারে আল্লাহ আয়াত দিয়ে পাঠাইছে। কয় নম্বর আয়াত? বাকারার 208 নম্বর আয়াত। যেরকম আল্লাহু আকবার তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ কি বুঝাইছেন? কিছুক্ষণ হিন্দু ধর্ম মানবা, কিছুক্ষণ মুসলিম ধর্ম চলবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল, নোয়াখালীর যে গাড়িগুলো ঢাকার থেকে বিভিন্ন জায়গায় ছড়ে যায়, আল্লাহু আকবার লেখা, এখন লেখা থাকে আলহামদুলিল্লাহ, বাসের উপরে লেখা থাকে সুবহানাল্লাহ, লেখা থাকে আল্লাহু আকবার, কোন কোন গাড়িতে আগাগোড়া লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু। ও দোস্ত, এগুলো কেন? মানুষ বুঝতে সক্ষম হয়েছে যদি নীতি নৈতিকতারে অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হয় তাহলে কোরআন ছাড়া উপায় নাই। প্রত্যেকটা রিস্কার পিছন দিয়া, ওই গাজীপুরের মুসলমান মনে নাই, প্রত্যেকটা রিস্কার পিছন দিয়া সিনেমার পোস্টার লটকানো থাকতো, ঠিক কিনা? সিনেমার ছবি দেওয়া থাকতো। এখন কিন্তু এগুলো নাই। এখন অটো রিস্কা, এমনি নর্মাল রিস্কার পিছনে লেখা খোদা হাফেজ লেখা, এভাবে একটা রেহাল দেওয়া আছে, রেহালের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে, লেখা আছে আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিন। কথা কোন ঠিক কিনা? কি বুঝলেন? মানুষ আবার পিছনের দিকে তাকাইতে শুরু করছে, সোনালী যুগ করছে। এটি সর্বত্রে শুরু হয়েছে। দুনিয়ার লাইনেও যেরকম, দিনের লাইনের সেরকম, কোনো লাইনে কম নয়। সর্ব লাইনে মানুষ এখন একটু থেমে গিয়ে আবার পিছনের দিকে তাকাইতে শুরু করেছে যে আমি যাচ্ছি কোথায়, যাওয়ার কথা ছিল কোথায়, আমি যাচ্ছি কোথায়। মানুষকে প্রগতিবাদ বুঝাইছে, তুমি মাটির ঘরে থাকবা কেন, তুমি টিনের ঘরে থাকো। টিনের ঘর বাঁধছে, বাঁধার পরে প্রগতিবাদ বলতেছে টিনের ঘরে কেন, তুমি সেমি পাকা করো। সেমি পাকা করছে, টাকা থাকলে সাত পাকা করো, সেমি পাকায় থাকবা কেন? সাত পাকা করলাম। শুধু পাকা করে থাকাটা ঠিক না, মোজাহিক লাগাও। মোজাহিক লাগাইছে, মোজাহিক। এখন মোজাহিক তো চলে না, এটা অল মডেল। এখন টাইলস লাগাও, লাগাইছে টাইলস। টাইলস এখন চলে না, মার্বেল লাগাও। কথা কোন ঠিক কিনা? মার্বেল লাগানোর পরে এখন ডাক্তাররা বলে যদি বাঁচতে চাও আবার সেই মাটির ঘরে ফিরে যাও, নানান রোগ নানান সুখ থেকে তুমি বাঁচতে পারবা, আবার মাটির ঘরের দিকে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সর্ব অবস্থা একই। দোস্ত, মানুষ মাটির হানকিতে ভাত খাইতো, শিখাইছে টিনের প্লেটে ভাত খাওয়ানো। টিনের প্লেটে খাওয়ানো কিছুদিন পরে কয় না এখন টিন চলে না, মেলামাইন খাও। মেলামাইন নিচে মেলামাইনে, কিছুদিন পরে কয় মেলামাইন এখন এটা চলে না, এখন তোমাকে কাঁচের বা গ্লাসের প্লেটে খেতে হবে। ঠিক আছে, খাও। এরপরে কয় শাইন পুকুর লাগবে, নর্মাল নয়। এরপরে বলে আবার বাঁচতে চাও, আবার মাটির হানকিতে ফিরে যাও। এখন মানুষ আবার ওই মাটির বর্তন কিনে কিনে ভাত খাওয়া শিখতেছে। কেন? নানা রোগে জর্জরিত মানুষ। কথা কন ঠিক কিনা? সর্বত্রই মানুষ পিছনের দিকে তাকাইতে শুরু করছে। এই দিনের লাইনেও মানুষ দুনিয়া শিখতে, বলতে, পড়তে, মেধা খরচ করতে 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 কারণ আবার সে কোরআনের দিকে ফিরতে শুরু করেছে। কথা এখন ঠিক কিনা? এখন যদি বাঁচতে চাও কোরআন শিক্ষা দাও, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান। আগে লেখা থাকতো আপনার ছেলেকে স্কুলে পাঠান। কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশে ঘুরি, মুসলমান মহিলা মাদ্রাসাগুলোতে গেলে একটাই অভিযোগ, ঘর নাই। কেন ঘর নাই? ঘর তো বাঁধছিলাম, জায়গা হয় না। স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে, এক একটা স্কুলে 40 জন, 42 জন, 35 জন, 28 জন ছাত্রী গার্লস স্কুলগুলোতে। আর মহিলা মাদ্রাসা এক একটা ক্লাসে 400-500 করে ছাত্রী। যেরকম আল্লাহু আকবার। কেন? ওখানে নীতি নৈতিকতা নাই। এক একটা মেয়ে 3টা-4টা করে মোবাইল সেট ইউজ করে। আল্লাহ সতীত্ব নিয়ে বাসাতে বের হইলে আর সতীত্ব নিয়ে ঘরে ফিরতে পারে না।
এই জন্য মহিলা মাদ্রাসা হুমড়ি খাচ্ছে, বাচ্চারা জায়গা দিতে পারতেছে না মেয়ে বাচ্চাদেরকে, এই জন্য ঘরের পর ঘর বানতেছে, ভবনের পর ভবন তৈরি করতেছে, জায়গা হচ্ছে না। কেন? মানুষ জানে যে নীতি নৈতিকতা রক্ষা করতে হইলে, মান সম্মান নিয়ে থাকতে হইলে ইসলাম দরকার। কতক্ষণ ঠিক কিনা? এছাড়া কোনো রেহাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই এই কথা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো, শুধু তোমাদেরকে বলছি, যারা আমাকে না দেখে বিশ্বাস করো তাদেরকে বলছি। ইমানদার কাকে বলে? যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলে। কথা কোন ঠিক কিনা? এদেশের বহু বেঈমান, বহু নাস্তিক, বহু কমিউনিস্ট আছে যারা বলে, না যা না দেখিব দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গরুর বচনে, যা দেখবে না তা মানবে না। নাউজুবিল্লাহ। যা দেখবে না তা মানবে না। আমি যদি প্রশ্ন করি, ও নাস্তিক, সব দেইকেই মানবে, তাহলে আমেরিকা গেছনি? আমেরিকা গেছনি? কয় যাই নাই। ইটালি গেছনি? কয় ইটালি যাবো। নোয়াখালী গেছি না জীবনে বেটা? নোয়াখালী গেছি না, আবার ইটালি যাবো? তো তুমি না কইলা যা দেখো না তুমি তা মানবা না, তাহলে ইটালি দেখো নাই, তাহলে ইটালি নামক রাষ্ট্র কি নাই? আছে না গো? আমেরিকা দেখো না তুমি, যা দেখবা না তা মানবা না, তাহলে আমেরিকায় যাও না, আমেরিকা দেখো নাই, তাহলে আমেরিকা নামক রাষ্ট্র কি নাই? আছে কি না? তা কমিউনিস্ট সে যে বললো, আমি যা দেখিব না দুই নয়নে বিশ্বাস করিব কেমনে গরুর বচনে, ওই কমিউনিস্ট বাচ্চারা জিজ্ঞাসা করে, ওই নাস্তিকের বাচ্চা, তুই যা দেখবি না তা মানবে না, তুই কি আমেরিকা দেখছোস? কয় না। তাহলে আমেরিকা কি নাই? আছে কি না? তাহলে তুই আল্লাহরে দেখবি না, তুই মানবি না। তোর কথায় যেরকম আমেরিকা নাই হবে না, তোর কথায় আল্লাহ নাই হবে না। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। কথা কোন ঠিক কিনা? একই তো বলে আল্লাহ। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন সত্তাকে যার অস্তিত্ব অবধারিত, এক সেকেন্ডের জন্য যেটা বিলীন হয় নাই, হবেও না, হয়ও নাই, ভবিষ্যতে হবে না। কথা কোন ঠিক কিনা? যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, ওনাকে বলা হয় আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। উনি অস্তিত্ব হারা হবেন দূরের কথা, ওনার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। কথা কোন ঠিক কিনা? ওয়া ইসমুল লিযাতিল ওয়াজিবিল ওজুদ। এমন মহান সত্তাকে আল্লাহ বলা হয় যার অস্তিত্ব ছিল, আছে, থাকবে, এক সেকেন্ডের জন্য বিলীন হয় না। আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। যিনি সমস্ত পরিপূর্ণের একক মালিক, তিনি, উনি হলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যিনি একাই খালেক, যিনি একাই মালিক, যিনি একাই মুহয়ী, একাই মুমিত, একাই হায়াতের মালিক, একাই মৌতের মালিক। শিক্ষা তিনিই দেন, চাকরি তিনিই দেন, বউ তিনিই দেন, বাচ্চা তিনিই দেন। কথা কোন ঠিক কিনা? এটা এমন দুর্বল আল্লাহ নয়। শিক্ষা দিবে এক খোদায়, চাকরি দিবে আরেক খোদায়, বউ দিবে আরেক খোদায়, বাচ্চা দিবে আরেক খোদায়। এরকম দুর্বল খোদা আমার খোদা নয়। আমার খোদা একা, 100। কথা কোন ঠিক কিনা? এ দুস্থ, এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, উদখুলু ফিস-সিলমি কাফা। ইমানদারেরা যারা আমারে না দেখে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, না দেখে বিশ্বাস যারা করো তাদেরকে বলছি। দেইখা বিশ্বাসকে কোনোদিন ঈমান বলে না। ঠিক কিনা? কমিউনিস্ট কয় যা দেখবো না তা মানবো না। আমি বলবো, ওরে তার সিরা পাগল, দেখকে বিশ্বাসকে ঈমান কয় নাকি? দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না, না দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে। কতক্ষণ ঠিক কিনা? আসমান দেখা যায় কিনা? এখন দেখা যায় কিনা? আল্লাহ কি বলছে? তুমি বলো আমানতু বিস সামা, আমি আসমানের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেনি?
জমিন দেখা যায়, আল্লাহ বলে না তুমি বলো আমানতু বিল আরদে, জমিনের উপর ঈমান আনলাম। সাগর দেখা যায়, আল্লাহ বলে না তুমি বলো আমানতু বিল বিহার, আমি সাগরের উপর ঈমান আনলাম। পাহাড় দেখা যায়, আল্লাহ বলে নাই বলো আমানতু বিল জিবাল, পাহাড়ের উপর ঈমান আনলাম। তাহলে বোঝা গেল দেখা জিনিস বিশ্বাস করাকে ঈমান বলে না, ঈমান বলে না দেখা জিনিস বিশ্বাস করাকে বলে ঈমান। কথা কোন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এমন 7টা জিনিস একটা জিনিসও দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? না দেখা জিনিস দেখার মতো করে বিশ্বাস করাকে বলে ঈমান। বেঈমানের দল কয় যা দেখবো না তা মানবো না। আমি বলতেছি ওই পাগল যে চোখ দিয়ে তুই দেখবে, এই নিজের চোখটাও তো নিজের চোখ দিয়ে দেখস না। কথা কোন ঠিক কিনা? তুই যে দেখার এত বড়াই দেখস, তুই যে কস যা দেখবি না তুই মানবে না, তোর চোখ যে চোখ দিয়ে তুই দুনিয়া দেখতে কস, নিজের চোখটা নিজে দেখছিস নি? নিজের চোখটা নিজে দেখছো না জীবনে? দেখছি। কই দেখছো? আয়না দাঁড়ায় দেখছি চোখটি আমার। আয়না ছাড়া নিজের চোখটি তো নিজে দেখস না, তাহলে কেমনে কইলি না দেখলে মানবি না? তোরা যদি আমি কই কানা, যদি কই তুই কানা, তুই দেড় ব্যাটারি, তুই চোখে দেখস না, তুই বয়রা, তুই বদির, বিশ্বাস করবে? বলবে আমার চোখ আছে। কই তোর চোখ? কয় এই আঙ্গুলতে। আঙ্গুলতে দেখাস কা? চোখ দিয়ে দেখা। তুই না দেখলে মানবি না। ওই দুস্থ তোরা যদি কই তুই তাসসিরা, তুই পাগল, তুই মেন্টাল, তুই বিশ্বাস করবে না কেন? আমার জ্ঞান আছে। তাহলে জ্ঞান কেমন দেখা? জ্ঞান সাদা না কালো, জ্ঞান লাল না হলুদ, জ্ঞান লম্বা না বাইটটা দেখাইতে পারবো নি। দুনিয়াতে বহু জিনিস এটা দেখা যায় না, মানতে হয়। ঠান্ডা দেখা যায়নি, গরম দেখা যায়নি, গায়ে জ্বর আইলে দেখা যায়নি, সর্দি লাগলে দেখা যায়নি, জাল দেখা যায় না, মিষ্টি দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমার দেখা যায় না, তবে অনুভব করা যায়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন রাত ও দিনের সৃষ্টির ভিতরে এবং আসমান জমিন সৃষ্টির ভিতরে এবং রাত ও দিনের পরিবর্তনের ভিতরে নিশ্চয় নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এখানে চিন্তা করে দেখো, ওখানে আমাকে পাইবা। সুবহানাল্লাহ। এ দুস্থ, গত 5 মাস আগে ফজরের নামাজ পড়ছি 4:40-এ, এই ফজর এখন হয় 6:10-এ। কথা কোন ঠিক কিনা? যে ফজর 4:40-এ পড়তা, এই ফজর এখন 6:10 হয়েছে। দিন কত গুণ, রাত কত গুণ বড় হয়েছে, 2 ঘন্টা বড় হয়েছে। কথা কোন ঠিক কিনা? 2.5 ঘন্টা। কয় ঘন্টা? এই যে 2 ঘন্টা, 2.25 ঘন্টা রাতকে বড় বানাইছে কে? যেরকম কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এতদিন তুমি ওই নভেম্বর মাস থেকে 5:15, 5:17, 5:18 তুমি মাগরিব পড়তা। আজকেও পড়ছি মাগরিব প্রায় 6টায়। প্রায় কয়টায়? প্রায় যখন শুরু হয়েছে তখন 5:59 হয়ে গেছে। এই 5:15টার মাগরিব আবার 6টায় আনলো কে? আনলো? শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दोस्त जीवल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर अजफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो सब जिसने बनाया तालिब मायूसी का हो सब जिसने बनाया এই জন্য আল্লাহ ডাক দেয় গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রে বিশ্বাসীরা যারা আমাকে না দেখে বিশ্বাস করো শুধু তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণ মুসলমান হয়ে যাও
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কতক্ষণ ঠিক কিনা? ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ইমানদার ইমানের দোহাই দিয়ে শুধু চললে হবে না। হুজুর আমার ইমান আছে, দাড়ি না রাখলে কি হবে? হুজুর আমার ইমান আছে, নামাজ না পড়লে কি হবে? হুজুর আমার ইমান আছে, রোজা না রাখলে কি হবে? আমি সুদ খাই তাতে কি? আমি আওয়ামী লীগ করে তাতে কি? আমি তো মুসলমান। আমি নামাজ পড়ি না তাতে কি? আমি মুসলমান। জানেননি আমার ইমান কত বড় শক্ত? এই পাগল জানে না লা ঈমান আলিমাল্লাহ সালাত আলাম। আল্লাহ নবী বলছেন ওর ঈমান নাই যার নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? সে অত্যন্ত ধর্পে বলে, অনেক অহংকার করে বলে আমি নামাজ না পড়লে কি হইছে, আমার ইমান বড় শক্ত। হুজুর জিগা নেই বাজারে, আমার কাছে দোকান বাকি 8 আনা পয়সা কেউ পাইতো না। জিজ্ঞা নেই বাজারে কোনো সাত দোকানদার 10টা টাকা পাবে না, কোনো মাছের দোকানদার 10টা টাকা পাইব না। আমি কত বড় ইমানদার জানেননি? সে মনে করছে দোকান বাকি না পাইলে ইমান। আরে দোস্ত, ইমানের 1 নম্বর ডিউটি হলো নামাজ। আর নামাজ নাই তার ইমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। যেদিন তুমি দুনিয়াতে আসছো, এখন ইমানের কালমা পড়ার বয়স তোমার হয় নাই, তখন থেকে তোমার ইসলামের ডিউটি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইমান আনার জন্য তো একটা বয়স লাগে, ইমানের কালিমাটা পড়ার জন্য তো 6 মাসের একটা বয়স হইতে হবে। এর আগেই কিন্তু ইসলামের কাজ শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? জন্ম নেওয়ার পরে পরেই ডাইন কানে আজান, এটা ইসলাম। কথা কোন ঠিক কিনা? বাম কানে একামত, এটা ইসলাম শুরু হয়েছে কিনা? ডাইন কানে আজান, ছেলে হোক মেয়ে হোক, ডাইন কানে আজান, বাম কানে আজান একামত দিতে হবে। আমাদের দেশে ছেলে হইলে শুধু আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। এই কারণে অধিকাংশ মেয়েরাই বদমাইশ হয়, খারাপ হয়, এই নিকৃষ্ট হয়। কারণটা হলো শুরুতেই সে আল্লাহর কালিমার শব্দ, শাহাদতের কালিমার শব্দ তার কানে দেওয়া হয় না। এই কথা কোন ঠিক কিনা? এটা একটা কুসংস্কার। মনে করে ছেলে হইলে আজান দেওয়া লাগে, মেয়ে হইলে লাগে না। কতক্ষণ ঠিক কিনা? আজান কিন্তু সবারই দিতে হবে। এখনো কালিমা পড়ার বয়স হয় নাই, আব্বা আম্মা বলা শিখে নাই, তখনই ইসলাম শুরু হয়ে গেছে। ডান কানে আজান, বাম কানে একামত, মধু খাওয়ায় তাহানিক করম, ইসলামী নাম তার জন্য রাখো, 7 দিনের মাথায় চুলগুলো কাটম, কাইটা আকিকার অনুষ্ঠান করম, আকিকা করো, চুলগুলো ওজন দিয়ে সাদাকা করো। ইসলাম কিন্তু শুরু হয়ে গেছে, এখনো তার ইমানের কালিমা হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই যে শুরু হলো ইসলাম জন্ম থেকে নিয়া, এটা একবারে কবরে যাওয়া পর্যন্ত চলবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? আজান একামত আগেই দিয়ে রাখছো, এরপরে মৃত্যুর পরে গোসলটা দিয়েই জানাজাটা আরম্ভ হয়ে যাবে, যাতে জানাজায় লেট না হয়। এই জন্য আজান একামত আগে দিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? কারণ আজানের পর একামত হয়, একামতের পরে আর ইমাম সাহেব কিন্তু কাতার কি করে, কাতার সোজার অপেক্ষা করে, একটু এর পরে আল্লাহু আকবার নামাজ শুরু করে। ঠিক কিনা? এই জন্য জন্মের পরে আজানও দেওয়া আছে, একামতও দেওয়া আছে, যাতে মৃত্যুর পরে লাশটারে দাফন করতে দেরি করা না হয়। ও দুস্ত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে ফাটায় দিবে। এটা ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যেদিন জন্ম নিছিলে শুরু হয়েছে ইসলাম, কবরে যাওয়া পর্যন্ত ইসলাম, ইস্তেঞ্জাখানার থেকে শুরু হয়েছে ইসলাম, বাইতুল্লাহর হজ পর্যন্ত ইসলাম, ঘুম থেকে ওঠার থেকে শুরু হবে ইসলাম, আবার ঘুম যাওয়া পর্যন্ত চলবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে চলবে ইসলাম, নামের মধ্যেও থাকবে ইসলাম। ও দুস্থ, মুসলমানের নাম এমন রাখতে হবে আরেকটা মুসলমান শোনা মাত্রই যেন বুঝে এটা মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? এমন নাম রাখা যাবে না যে নাম বলার পরেও এটা কনফিউশন থেকে যায় এটা মুসলমান না হিন্দু। কথা কোন ঠিক কিনা? এ ছেলে তোর কি নাম? কয় অজয়। অজয়? অজয় কি? তাতে তোর বাপের নাম কি? কয় বিজয়। দুরু, তাও তো বুঝলাম না। তোর দাদার নাম কি? কয় বিপ্লব, তাও তো বুঝলাম না। তো
এখন হিন্দু না মুসলমান জিগাইতে লজ্জা লাগতেছে। কতক্ষণ বুঝেন না? কারণ একটা লোক রে প্রথমে হিন্দু না মুসলমান জিগাইলে খুব, আঙ্কেল আপনি কি আইডিয়া করতে পারেন না আমি মুসলমানের বাচ্চা, আপনি এটা জিগাইলেন কেন হিন্দু না মুসলমান? কেমনে বুঝবো, কেমনে বুঝবো? তো অজয় কি মুসলমানের নাম? তোর বাপের নাম বিজয়, এটাও কি মুসলিম নাম? তোর দাদার নাম বিপ্লব, এটাও কি মুসলিম নাম? পরদাদার নাম কি? আমার দাদার দাদা ছিল না, ওর নাম আসিল হলো সীমান্ত। বুঝছেন কথা? হেডে মুসলমান, হেডেও তো বুঝলাম না। এখন পরনে কোনো পাঞ্জাবিও নাই, কপালে কোনো সজদার দাগও নাই, পকেটে কোনো টিস্যু পেপারও নাই, মেসওয়াকও নাই, পাঞ্জাবিও নাই, দাড়িও নাই, মাথায় টুফিও নাই। এখন তো লুঙ্গি খোলা ছাড়া এই যে মুসলমান না হিন্দু তো বুঝার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র লুঙ্গি খুলে এটা কাটা হইলে মুসলমান, আখাডা হইলে বেঈমান। কথা কোন ঠিক কিনা? এই কাটার আখাডা ছাড়া বুঝার কোনো কায়দা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, শুরু থেকে ইসলামে কমপ্লিট ঢুকা, একদিক থেকে ঢুকতে শুরু করো, একবার কমপ্লিট ঢুকে যাও, তোমার নামের মধ্যে থাকবে ইসলাম। রসুল বলেন সাম্মু সিবিয়ানাকুম বিইসমি আবদিল্লাহ আও আবদির রহমান, তোমাদের সন্তানদেরকে আব্দুল্লাহ আব্দুর রহমান করে নাম রাখো। শোনা মাত্রই বোঝা যাবে এটা মুসলমানের সন্তান, ঠিক কিনা? মেয়ে হইলে আয়েশা, ফাতেমা, আসিয়া, খাদিজা, মুসলিম নাম আছে কিনা? এমন নাম রাখলো, নামটা পড়লেই শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান, ঠিক কিনা? এরপরে তোমার সন্তান যেদিন আব্বু ডাকা শিখবে, আম্মু ডাকা শিখবে, কলম ও কলম, বয়কার বা বাবা, নয় কান্না নানা, আক্ষরিক জ্ঞান যেদিন শিখবে আর বাবা মা ডাকা যেদিন শিখবে, ওই দিন তার কলিজা ছিদ্র করে ঢুকাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেদিন বান্দা কথা বলা শিখবে, ওই দিন অন্য কথা নয়, ওই দিন প্রথম কথা হবে শাহাদত। কথা কোন ঠিক কিনা? এই কথাটা কলিজাটা ছিদ্র করে ঢুকাইতে হবে, কলিজার মাঝে অঙ্কন হয়ে যাবে। আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার, আত-তালিমু ফিস সিগার কান্নাকশা ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরে দাগ দিলে যে দাগ জীবনে মুছে না, ছোটবেলার শিক্ষা কোনোদিন মুছবে না। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা যে ছোটবেলায় শিখছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ছেলেটা যদি 70 বছর দুনিয়াতে বেঁচে থাকে, 100 বছর বেঁচে থাকে, মরণের বিছানায় মনে হয়ে যাবে আবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই দিন কালিমার তালকিন করা লাগবে না। ওই কাঁচা হাতের মাঝে শিখছিল কালিমা, কচি বয়সে শিখছিল কালিমা, ওই কালিমা বুড়া বয়সে মনে হয়ে যাবে, টাস টাস করে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে মানুষটা শুরুতেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিদায় বেলা কবরের বিছানা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আসার পরে প্রথম তার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার টাইমে শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটা যদি 100 বছর দুনিয়াতে বাঁচে, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। আল্লাহু আকবার। এর জান্নাত কেউ ফিরে রাখতে পারবে না। এই ঈমানটা যদি সরিষার দানা বরাবর হয়, জান্নাতটা হবে কমপক্ষে দুনিয়া সমান 10টা। আল্লাহু আকবার।
এই জন্য দুস্থ বাচ্চারা মা বাবা যখন বলতে শিখে ওই দিন সিএ টিকেট সিএ টিকেট সিএ টিকেট সিএ টিকেট কেডত্ব বিড়াল আরেটি রেট এডত্ব রেডত্ব ইঁদুর ডিজি ডগত কুকুর এডি ওই সময় নয়, এডি পরে শিখাইবা আগে শিখাইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিজা ছিদ্র করে শাহাদত ঢুকাও, কালিমা ঢুকাও, আত্মায়াত ঢুকাও, দুরূদ শরীফ ঢুকাও, দোয়া মাসুরা ঢুকাও, ওযুর ফরজ, গোসলে ফরজ, সালাম কালাম শিখাও। এরপরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও। ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, নাস্তিক হবে না। কথা কোন ঠিক কিনা? डॉक्टर इकबाल बोलें तुम शौक से कॉलेज में पढ़ो, तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में चलो, जायज की गुबारू में उड़ो, चरख में चलो, लेकिन एक सखन बंदाए आजिज से रहे याद, अल्लाह नबी अपने हकीकत को न भूलो, अल्लाह नबी अपने हकीकत को न भूलो। তোমার যদি আগ্রহ হয় পাইলট হইতা পাইলট হও, সারাং হইবা জাহাজের সারাং হও, ডক্টর হও, ডাক্তার হও, কালেক্টর হও, ব্যারিস্টার হও, মাস্টার হও, বাধা নাই, নিষেধ নাই। তবে একটা কথা আগে শিখে নিবাম, সেটি হলো আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো। আল্লাহ এবং তার নবীর বাস্তবতাকে ভোলা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইকবাল বলেন আমাকে সকালবেলায় মক্তবে আমার মা পাঠাইতো, আমার বাবা আমার মক্তবে পাঠাইছে, কোরআন শিখাইছে, হাদিসগুলো শিখাইছে, দোয়া কোনো শিখাইছে, সালাম কালাম শিখাইছে। মূল ইমানের ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমার স্কুলে ভর্তি করছে। এরপরে কলেজে গেলাম, কলেজ শেষ করে আমি লন্ডনে গেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। অক্সফোর্ডে গিয়ে আমি যায় দেখি ইহুদি নাসারা ছাড়া কেউ নাই। আমি ছুটিতে দেশে আসলাম, আইসা মায়েরে বললাম, মা এমন একটা ভার্সিটিতে পড়তে পাঠাইছো যেখানে প্রত্যেকটা টিচার বেঈমান, প্রত্যেকটা ছাত্র বেঈমান, ডাইনে ইহুদি, বামে নাসারা, সামনে হিন্দু, পিছনে কমিউনিস্ট, সব ছাত্ররাও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, টিচাররাও বেশিরভাগ এইরকম। ডাইনে বামে তাকাইলে শুধু বেঈমান, পরে ইমান রক্ষা করব কেমনে? মা কয়, বাবা টেনশন নাই, ছোটবেলায় তোর কলিজার ভিতরে ছিদ্র করে কালিমা ঢুকাইয়া দিছি। দর বাবা দর, হজে গিয়েছিলাম, তোর মা বাবা আর আমি হজে গিয়েছিলাম, মদিনার থেকে সুরমা আনছিলাম, এই সুরমা দানিটা লইয়া যা, সকালবেলা এক ভার্সিটিতে যাওয়ার আগে দুই চোখে সুরমা লাগাইয়া যাবি। ইহুদি নাসারা বাসবে না, চোখের মাঝে বাসবে শুধু মদিনা। আল্লাহু আকবার। এক জিল কোরআন শরীফ দিয়ে দিলাম, সকালে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করবি, এরপরে ভার্সিটির সিলেবাসগুলো পড়বা, আর শর্মা দিয়া পরে ইউনিভার্সিটিতে যাইবা। চোখের মাঝে ইহুদি বাসবে না, ইহুদি হইবাও না, ইহুদিদের দালাল হইবা না। এইভাবে ডক্টর ইকবাল অক্সফোর্ডে লেখাপড়া করে 8 বছর, এরপরে ডক্টরেট নিয়ে যখন ভারতবর্ষে আইছে নিজের দেশে, আসার পরে দেখে পুরা ভারতবর্ষটাকে ব্রিটিশরা দখল করে নিছে, সব ব্রিটিশ শাসন হয়ে গেছে। ডক্টর ইকবাল আইসা ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছে। ইকবালের কবিতার কারণে মুসলমান ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়ছে, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য ফুসকে উঠছে, কবিতাগুলো বুলেটের মতো কাজ করা শুরু করলো। তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করলো লাল কুত্তার দল দিল্লি কোর্টে। ডক্টর ইকবালকে হাজির করলো, হাজির করার পর কোর্টে মাননীয় আদালত বলতেছে, ডক্টর ইকবাল তুমি নিমক হারাম। ইকবাল কর নিমক হারাম কেমনে হইলাম? কই তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ছো, অক্সফোর্ডে, লন্ডন ভার্সিটিতে বইরা, আজকে লন্ডনের শাসন, ব্রিটিশের শাসনের বিরুদ্ধে তুমি কবিতা লেখো। ডক্টর ইকবাল কয়, তোমাদের ব্রিটিশ ভার্সিটিতে পড়ছি কথা সত্য, ইহুদিদের ভার্সিটিতে পড়ছি, আমাকে ইহুদিও বানাইতে পারো না, ইহুদিদের দূষরও বানাইতে পারো না। কথা কোন ঠিক কিনা? কারণ আমি ছোটবেলায় মক্তবে কোরআনের ফাউন্ডেশন আমার মা আমার কলিজার মধ্যে দিয়ে দিছিল।
আমার বাবা আমার হৃদয়ে কোরআন দিয়ে দিছিল, এই জন্য কোরআন দিয়ে এমন ফাউন্ডেশন সাজাইছি, বোমা মারলেও এখানে ইহুদির গন্ধ ঢুকবে না। আদালত কো তোমাকে জেলে পাঠানো হবে, কো পাঠান, ফাঁসির কাস্টে ঝুলবো, তারপরেও কবিতা বলেই যাব। বলেন আল্লাহু আকবার। মাননীয় আদালত কো অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। হঠাৎ একজন মুসলিম আইনজীবী দাঁড়াইছে, দাঁড়ায় কো মাননীয় আদালত, আমার আসামি ভুলবশত কবিতা বলছে, আর সামনে বলবে না, আবেগে বলে ফেলাইছে, আর বলবে না। ডক্টর ইকবাল কো তোরে মাতবরি করতে কইছে কেডা? এই তোরে আমার পক্ষে উকালি করতে গিয়ে কইছে। আমি আগেও বলছি ঠান্ডা মাথায়, এখনো বলছি, ভবিষ্যতে বলবো, আমাকে কেউ থামাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ডক্টর ইকবাল ওই জজ কোর্টের, সুপ্রিম কোর্টের দেয়ালে থাবাইতেছে, আর কোর্টের ভাম্পারে থাপা দিয়া কবিতা বলা শুরু করছে। বাতিল সে দবনে ওয়ালে আয়ে आसमा नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। बातिल से दबने वाले आए आसमा नहीं हम सोबर कर चुका हो तुम इम्तिहा हमारा। ও বেঈমানের ঢঙ্কা বাজান্যার দল, যতই ডাকডুল ফিডাও, তোমাদের ডাকডুল ফিডানোতে আমরা ভীত সন্ত্রস্ত নই। ইসলাম দাঁড়িয়ে থাকবে, জুলুম বিতাড়িত হবে, এইটাই বাস্তবতা। কথা ঠিক কিনা? এই দেশে অনেকে দাঁড়ায় দাঁড়া বলতো 2041 সাল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো 24 সালের 5 আগস্ট লাস্ট, কথা কোন ঠিক কিনা? কাড্ডা রাইট হইছে, কাড্ডা। আল্লাহ কো 24-এর 5 আগস্ট, আর তারা কয় আজরাইল আমগরে নামাইতে পারবো না 41। আল্লাহ কয় 1 মিনিট আগাইতে পারবে না। এমন ফলানো ফলাইছে খুঁজা পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? এ দুস্থ ডক্টর ইকবাল ডাক দেখো, ও লাল কুত্তার দলেরা শোন, যতই ডাকডুল ফিডাও, তোমাদের ডাকডুলে আমরা ভীত সন্ত্রস্ত নই। সোবার কর চুকা হো তুমি ইমতিহা হামারা। এরকম পরীক্ষা তোমরা শতবার করেছ। মনে রাখিস কুত্তার দল, চীন আরব হামারা, চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান হামারা, গোটা ভারতবর্ষ আমাদের, মুসলিম হে হাম, আমরা মুসলমান জাতি, সারে জাহা হামারা, তামাম দুনিয়া আমাদের। আল্লাহর জমিনে বেঈমানদের বসবাস করার কোনো অধিকার নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত ডক্টর ইকবাল যখন হুঙ্কার দেয়া কবিতা বলা শুরু করলো, মাননীয় আদালত কয়, আদালতের পক্ষ থেকে অর্ডার অর্ডার, ডক্টর ইকবালকে বেকসুর খালাস দেওয়া হলো। মায়ের সন্তানকে মায়ের কাছে পৌঁছায় দাও। এখন উকিলরা, সরকারি উকিলরা কয়, মাননীয় আদালত কেন বেকসুর খালাস দিলেন? ওই এই ছেলে দিয়ে এত বড় বুলেট, এই বুলেটকে যদি জেলখানায় ফাটাও, সমস্ত জেলবন্দীদেরকে এর মতো বুলেট বানায় ফালাবে, এরপরে ভারতে আম করে থাকতে দিবে না, বঙ্গু সবরে ফেলবে। এই জন্য মায়ের সন্তান মায়ের কুলে ফাটাও, জেলে ফাটানো যাবে না। বলেন আল্লাহু আকবার। এ দুস্থ ইসলামের ফাউন্ডেশন এত শক্ত, ডক্টর এরদোয়ান হাফেজে কোরআন, জেরেগান মারহাবা, তুরস্কের প্রেসিডেন্ট, সুন্নি সম্প্রদায়ের মাতার নেতা, ঠিক কিনা? আরবরা তো দালালি করে সময় পায় না ইসলামের খেদমত করতে, কথা কোন ঠিক কিনা? আর ইরান তো শিয়া, ওরা তো শিয়ারা তো মুসলমান নয়। এই জন্য সুন্নি মুসলিমের মধ্যে মুসলমানদের বর্তমান নেতা হইল কে? এরা তুরস্কের ওর দোকান, কথা কোন ঠিক কিনা? সে কোরআনের হাফেজ, তার সিনার ভিতরে কোরআন, মাঝে মধ্যে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করে, যেরকম আল্লাহু আকবার।
শুক্রবারে জুমার নামাজ পর্যন্ত পড়ায়। কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ ইসলাম সম্পর্কে তারে মায়া দিছে। এই জন্য আল্লাহ কৌদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। দোস্তরে, ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসায়, আজান আর একামতের ভিতরে নাই। বিয়ে শাদির মধ্যে ইসলাম আছে না নাই? আছে না নাই? মেয়ে জন্ম দিয়ে অপরাধ করে নাই বাবা, আল্লাহ মেয়ে নিজেই দিছে, মানুষ তো আনে নাই। এই মেয়ের বাবা কেন 200 জন বরযাত্রী খাওয়াইতে হবে, 500 জন বরযাত্রী খাওয়াইতে হবে, 5 পদের ফার্নিচার তাকে কেন দিতে হবে? আবার যৌতুকও লাগে, কত কিছু লাগে। দোস্ত, এগুলো সম্পূর্ণ হারাম। কথা কোন ঠিক কিনা? ইসলাম বলছে আউলিম ওয়ালাউ কানা বিশাত, অলিমা করো গরু জবে করে, অলিমা করো মহিষ জবে করে, অলিমা জবে করো উট জবে করে। এইগুলো একটাও যদি না পারো তাহলে ওয়ালাউ কানা বিশাত, কমপক্ষে একটা ছাগল হইলেও জবে করো। এই নির্দেশ ছেলে পক্ষরে দেওয়া হয়েছে, মেয়ে পক্ষরে দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? ছেলের বাড়িতে আলাদা আমেজ, তারা নতুন মেহমান আসবে তাদের বাড়িতে, এই জন্য আনন্দ ছেলের বাড়িতে, খরচ সব বহন করবে ছেলের পক্ষ। কথা কোন ঠিক কিনা? মাইক্রোবারা ছেলে দিবে, মিষ্টির কার্টন ছেলে নিবে, পান সুপারি ছেলে নিবে, উকিলের বিল ছেলে নিবে, 200 লোক খাওয়ান লাগে, 500 খাওয়ান লাগে, ছেলের পক্ষ খাওয়াবে। কথা কোন ঠিক কিনা? মেয়ের ঘরে কোনো খাবার নাই, কারণ মেয়ের বাড়িতে নতুন কোনো অতিথি আসতেছে না, বরং মেয়ের বাড়ির থেকে মেয়েটাকে নিয়ে যাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কান্না। কথা কোন ঠিক কিনা? কান্দন্যা বাড়িতে কোনো খানা নাই, কান্দন্যা বাড়িতে খাবার আছে। মানুষ মারা গেলে কান্দে না হাসে? এই কথা কোন? মানুষ মারা গেলে কান্দে না হাসে? যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। এই জন্য জানাজা পড়তে আইলে কি বলে যে জানাজার পরে কি দিয়ে খাওয়াইবেন, এটা জিগায় কেউ। ফান সুবারি সাধলেও তো খায় না, দোকানতে কিনে খায়, ফান খাওয়ান না, তারপরে মুর্দা বাড়িতে খাবার খায় না কেন? এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না। এই বাড়ির একটা লোক মারা গেছে, এই কান্দন্য বাড়িতে কোনো খাবার নাই। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, একটা মেয়েকে 20-22 বছর বাবা লালন পালন করে, শিক্ষায় শিক্ষিত করে, আদব আখলাক শিখায় বিয়ে দিছে, তুমি মাইক্রো দিয়ে আইসে সিলের মতো থাবাদে লয়ে গেছো। এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কান্না। এই জন্য আল্লাহ ওই বাড়িতে খানা নিষেধ করে দিছে, নবী নিষেধ করে দিছে, মেয়ের বাড়িতে কোনো খাবার নাই, খাবার ছেলের বাড়িতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে উল্টা হয়ে গেছে, সব দাবি দাবা মেয়ের বাড়িতে চালায়। কথা কোন ঠিক কিনা? আমাদের বংশ বড়, না আইলেও তো 300 লোক আওয়ান লাগবো। কয়শো? আমাদের বংশ বড়, কারে তো কারে আনবো, ওই জন্য 300 লোক যাওয়ান লাগবো। তুই অত খাওয়াইতে মন চায়, বংশ বড়, তুই খাওয়া বেড়া। জীবনে এক কাক রং চাওয়া, জীবনে মানুষের খাওয়াস নাই, আর সব খাওয়ানে হৌর বাড়িতে শ্বশুরের উপরে চালাইছ। শ্বশুরে সুদিবাই টাকা আন্যা মাইয়া বিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, এগুলো উচিত কথা। আল্লাহ কৌদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। বিয়া শাদির মধ্যে ইসলাম আছে না নাই? আছে কিনা? ইসলামের মধ্যে ঢুকো মুসলমান। মেয়ে যখন বিয়া দিবা, ছেলের জন্য যখন বিয়া করাইবা, দিন দেখে বিয়ে করবা। নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 কারণে বিয়ে করে। লিহাসাবিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। নবী বলেন মানুষ বিয়ে করে 4টা জিনিস দেখে। প্রথম দেখে দাপট, এরপরে দেখে বংশ, এরপরে দেখে সুন্দর, এরপরে দেখে নমাজ পড়ে কিনা, বুরকা পড়ে কিনা। এটা সবার শেষে হইলে আপনারা কোন বংশের গো? আমরা অমুক বংশের। মাশাআল্লাহ, বংশ তো ভালো, হাওলাদার বংশ। আচ্ছা, আপনারা কোন দল করেন? কয় আওয়ামী লীগ করি। ও বাপরে, তো লাডির অভাব নাই, ভিআইপি, তাহলে মাইরও চলবো। ঠিক আছে, তো 2টা পাইলাম। এরপরে মেয়েটা সুন্দরী, কয় 1 নম্বর সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো তার কোনো কথা নাই। আচ্ছা, আপনার মেয়েটা কি সূরা ফাতিহা জানে গো? এখন শেষে জিগায় কোরআন শরীফ পড়ছেন গো আমনে? এটা লাস্টে কোরআন শরীফ পড়ছে, জিগায় কখন? লাস্টে আলহামদু সূরাটা কোনছে দেখি একটু। আলহামদু সূরা হে যেমনি জিজ্ঞাসা সেরি এমনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কইছে কোনো মতে। মাশাআল্লাহ, সাইর কামই পছন্দ হয়েছে। আল্লাহ নবী কয়, এইটারে তুই লাস্টে ফেলাইছিস, এইটা হবে ফার্স্ট। যেরকম আল্লাহু আকবার।
যেটাকে তুমি সিরিয়ালে চাইর বানাইছো, এই সিরিয়াল আগে অন্তত আগে এটা সিরিয়াল হবে এক। কথা কোন ঠিক কিনা? ফাজফার বিজাতিদ দিন, নবী কো দিন প্রাধান্য দিয়া বিয়ে করো। আগে দিন দেখো মেয়েটা পর্দা করে কিনা, বুরকা পরে কিনা, দিন শিখছে কিনা, দিন মানে কিনা। আগে দিন, এরপরে সুন্দর হইলে আরো ভালো, বংশ ভালো হইলে আরো ভালো, লাডির জোর থাকলে আরো ভালো, কিন্তু সবচেয়ে ভালো দিনের ভালো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পাক দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে যা আছে সবই তোমার সম্পদ, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? যে মানুষ একটা নেককার স্ত্রী পাইছে, এই লোকটা যদি এক বেলায় ভাত খায় আর এক বেলা উপবাসও থাকে, তবু সে স্বর্গীয় শান্তিতে আছে। কোন শান্তি? স্বর্গীয় শান্তি, মানে জান্নাতি শান্তিতে আছে। আর যে মানুষ 10টা ফ্যাক্টরির মালিক, 20টা গার্মেন্টসের মালিক, এমপি মহোদয়, 2বার সচিব আসিল, কিন্তু বউ জানালা দিয়ে আরেকজনের সাথে কথা কয়, সে দরজা খুলে আরেকজনের সাথে কথা কয়, এই সংসারে শান্তির লেশ মাত্র নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতাম, পৃথিবীতে যা আছে সয় সম্পদ সব তোমার উপকারের বস্তু। ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, নেককার স্ত্রী নিবা আগে। একটা নেককার স্ত্রী যদি তোমার ঘরে থাকে, ফজরের নামাজ পড়ে মেয়েটা তসবিতে বসে, কোরআন নিয়ে বসে, আর তুমি যদি পানের দোকানদারি করো, মেয়েটা দোয়া করে, আল্লাহ আমাদের সংসারে খাওয়ান না 7 জন, আমার স্বামী একটা পানের ডালা লয়াম 3 রাস্তার মোড়ে বইছে কিলিফান বেছে, এইটার উপরে আমাদের 60টা মানুষের রিজিক, আল্লাহ তুমি বেচা কিনা বাড়ায় দাও। খোদার কসম 3টা দোকানে এত বেচা কিনা হবে না, এই একা যা বেচা কিনা করবে। কথা কোন ঠিক কিনা? কারণ নেককার স্ত্রীরা যায় না মাঝে বৈশা রইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নেককার স্ত্রী অত্যন্ত দরকার। ও দুস্থ, গাই যদি ভালো না হয় ঘি ভালো হবে না, মা যদি ভালো না হয় জি ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা কোন ঠিক কিনা? একটা কলা গাছ লাগাইয়া সবরি কলা আশা করলো জীবনও ধরত না, ধরবো গো। লাগাইছেন বিচি কলা, ওইব কেমনে সবরি কলা, একই ঘটনা। এই জন্য নেককার মেয়ে পছন্দ করো বাজান। হাজার হাজার সংসার ডিপোজ হয়ে যাচ্ছে, কারণ কি? তুমি তো দিনদার মেয়ে পছন্দ করো নাই, তুমি বকাটে পছন্দ করছো। আমি এমন একটা মেয়ে চাই, যে মেয়েটা আমার বাইকের পিছনে বসে থাকবে, পরনে থাকবে জিন্সের ফ্যান, আর গায়ে থাকবে হাফাতা গেঞ্জি। ফ্যানও আবার 2-3 জায়গা সিরা থাকবে। কয় জায়গা? 2-3 টাকা সিরা থাকবে, ওই জাতীয় ফ্যান পরা থাকবে। যদি মেয়েটা আমার বাইকের পিছনে বসে থাকতে হবে, তাহলে বসবো যে এই স্মার্ট মেয়ে, আমি ওইটাকে বিয়ে করব। তোমার বিয়ের টেম্পার শুক্রে 8 দিন, শনিবার দিন আসরের আগেই ডিপুস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ যে মেয়েটা তোমার বাইকের পিছনে উঠছে, তুমি লেইখা রাখো, এই মেয়েটা তোমার অগোচরে, তোমার চোখের আড়ালে, তোমার চোখ ফাঁকি দিয়ে আরো শত শত ছেলের বাইকে উঠছিল। কথা কোন ঠিক কিনা? এটা 10 ঘরের খানা খায় অভ্যাস হয়ে গেছে। এটা তোমার ঘরে আইসা দরজা বান্ধা রাখতে পারবা না। তুমি যাইবা অফিসে, সে যাবে আরেক অফিসে। কথা কোন ঠিক কিনা? তুমি যাইবা একদিকে, ওই যাবে আরেক দিবে। কথা কোন ঠিক কিনা? অফিস করে ঘরে ফাইতে না, আইসা বিজয় মেলায় গেছে। কই গেছে? তুমি কই গেছো? 300 ফিট গেছি। কই বিজয় মেলা? ওমা একা একা। কয় একা একা যেত, আমার ক্লায়েন্ট কলিগ হেরা সবাই যেতেছে, এগোর সাথে গেছি। শুনছেননি কথা? তোমার বউ আর একজনের সাথে বিজয় মেলায় যায়, তোমারে বিয়ে করতে কইছে গেটা কচু গাছে ফাঁসি খাইয়া মর বেডা, মর। তোরে কেটে কইছে বিয়ে করতে, তুই বউ ফাহারা দিতে আরস না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। কিছু মানবা না, তা হবে না। কথা কোন ঠিক কিনা? মসজিদে যায় একবারে ফাঁকা আল্লাহওয়ালা, একদম খাঁটি মুসলমান। একটু পরে মন্দিরে যায় খাঁটি হিন্দু, চলবে না। ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ।
ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান মুসলমানের হতে পারেন না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্ম আমার উৎসব। আজকে মুসলমান ধর্মের মাহফিল চলতেছে, এখানে কোনো হিন্দু আসে নাই। কতক্ষণ ঠিক কিনা? হিন্দুদের দুর্গা পূজা আমরা মুসলমান যাব না, ঠিক কিনা? কিন্তু কিছু বেহায়া বেলা যারা যায়, কিছু বেহায়া বেলা যারা যায়, এদেরকে আল্লাহ লাজ লজ্জা দেয় না। এরা সামনে যায় বয়, সিরামুড়ি খায়, আর কয় আইসি। কিল্লে গে আইসি, যে মনে করেন ধর্ম তো যার যার, কিন্তু উৎসব তো সবার, এই জন্য উৎসবে আইসি। ওরে মগা, তোর উৎসবে তারা আইলো না কিল্লে গিয়া? ওইটা জাতে মাতাল হলো তালে ঠিক, আর তুই জাতও হারাইছস তালও হারাইছ। হিন্দু জাত হারাইলে তাল হারায় নাই, তাল হারাইলে জাত হারায় নাই, আর তুই মুসলমান জাতও হারাইছো তালও হারাইছো। কতক্ষণ ঠিক কিনা? তুমি কেমনে যাও বেলা, ও বেহায়া বেলা যা, তুই কেমনে যাস? তোর অনুষ্ঠানে তো তারা আইলো না। এই জন্য আল্লাহ কৌদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। ধর্ম যার যার, উৎসব তার তার। কতক্ষণ ঠিক কিনা? অনেকেই অন্য ধর্মালারে আকৃষ্ট করার জন্য বলে, কি বলে? হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে বুট চাই। জোরে কর নাউজুবিল্লাহ। ইমান থাকবে না এই স্লোগান দিলে। কি থাকবে না? ইমান থাকবে না। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদার ইমানদার ভাই ভাই, ঠিক কিনা? নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান শুধু মুসলমানের ভাই। কতক্ষণ ঠিক কিনা? সে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, মোটেও নয়। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? ভোট চাইলে কেমনে চাইবা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কতক্ষণ ঠিক কিনা? ভোট বেশি পাওয়ার আশায় তুই কইও না হিন্দু মুসলিম ভাই ভাই। এই ভোটের আশায় ভোট চাইবা, তুমি থাকতা না দেশে, এরা কিন্তু ঠিকই আছে। কতক্ষণ ঠিক কিনা? বাই বানাইছিলে, বাইরা ঠিকই আছে, তুমি হারায় গেছো। তুমি কই গেছো? হারায় গেছো। এই জন্য নিজের হারায়ও না, নিজের অস্তিত্ব ঠিক রাইখো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই জন্য দোস্ত, কমপ্লিট মুসলমান হয়ে যাইতে হবে। নির্বাচনে ইসলাম আছে না নাই? কয় না, ইসলাম তো শুধু আজান আর বাতি আর নমাজ আর হলো রোজা, এই সাইডটার মধ্যে ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? দনিগর লাগে হজ। নির্বাচন তো এটা ইসলামে নাই না? আছে? আছে কিনা? দোস্ত, নৌকা দেখছ, লাঙ্গলও দেখছ, দানও দেখছ। আল্লাহর কাছে জবদেহিতার থেকে বাঁচার জন্য সুযোগ আইছে, একবার কোরআনটা দেখো। কতক্ষণ ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।